নমস্কার, আটপৌরে হেসেলে আমি রুমকি আবার চলে এসেছি। আজকাল স্বামী স্ত্রী দুজনেই চাকরি বাকরি করে অথবা অন্য কোনো প্রফেশনে আছে, আর বাড়ি এসেই রান্না করতে কার ভালো লাগে, কিন্তু খেতে তো হবেই। আর এই গরমের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভাত ভর্তা। যদি আগে তৈরি করা ভাত থাকে তাহলে তো ভালোই হয়, নয়তো অল্প একটু ভাত ফুটিয়ে নিন। আর এই ভাত ভর্তা কিন্তু শুধুই ভালো লাগে। আসুন দেখে নিন এই ভাত ভর্তা রান্না করার জন্য আমি কী নিয়ে নিয়েছি। এই রান্নাটি করার জন্য এক বাটি গোবিন্দভোগ চালের ভাত নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, নুন, দুটো ডিম নিয়ে নিয়েছি। এই রান্নাটি খুব মজার আঞ্চলিক রান্না। তাহলে দেখুন আমি কিভাবে করি। রান্নাটি শুরু করে নিলাম। গ্যাস অন করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। চারটে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যেই আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা ভেজে নিলাম। এবার আমি গ্যাস অফ করে দেব। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাজা শুকনো লঙ্কাগুলো নিয়েছি। এখানে আমি নুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। সাধারণত আমরা মেন ইনগ্রেডিয়েন্টস আগে নিই, তারপরে আমরা শুকনো লঙ্কা তার ওপরে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নিই পেঁয়াজ। কিন্তু তাতে কি হয়, মেন ইনগ্রেডিয়েন্টস মানে ভাতটা যদি এখানে আগে নিয়ে নিই, আমার কিন্তু শুকনো লঙ্কা দিয়ে এই পেঁয়াজটা যে নুন দিয়ে একদম মানে কড়া করে তাতে কি হবে, খুব ভালো করে শুকনো লঙ্কাটা গুঁড়ো হবে না, আর পেঁয়াজটাও মাখা হবে না। সেই জন্যে শুকনো লঙ্কা, নুন এবং পেঁয়াজটা আগে আমি বেশ করে মেখে নেব, তারপরে আমি ভাতটা দেব। আমি খুব ভালো করে হাত দিয়েই কিন্তু মেখে নিলাম, আর ভর্তা তো হাত ছাড়া কিন্তু হবে না। এখন আমি এই গোবিন্দভোগ চালের ভাতটা নিয়ে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা আপনাদের রান্না করা ভাতও কিন্তু নিতে পারেন। এর মধ্যে আমি ভেজে রাখা রসুনটা এবং রসুন তেলটাও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ভাতের স্বাদটা অসাধারণ আসবে। এছাড়াও আমি গন্ধরাজ লেবুর রসটা একটু নিয়ে নিচ্ছি। আগেকার দিনে কি হতো, মাঠে ঘাটে যারা চাষ করতে যেত, অত জিনিসপত্র তাদের কাছে থাকতো না। তারা কি করত, আগের দিনের ভাতকে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে যেত। এটা আমি খুব ভালো করে মেখে নেব। যেহেতু আমি আপনাদের সামনে এটা পরিবেশন করব, তো এর সঙ্গে আমি দুটো ডিমের পোচ করে নেব। শুধু শুধু তো আর ভর্তা খাওয়া যায় না। আগেকার দিনে এই রান্নাটার সঙ্গে একটু আলু ভাজা বা আলু সেদ্ধ বাড়িতে বা বাসি তরকারি তাই দিয়েই কিন্তু খেয়ে যেত। ভালো করে ভাতটা চটকে চটকে মেখে নিলাম। ফ্রাই প্যানে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, দুটো ডিম নিয়ে নিয়েছিলাম, আমি এটা এমনিই দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ডিমের পোচ। এবার ভাত ভর্তার সঙ্গে পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম ভাত ভর্তা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। গরমে সুস্থ থাকুন। আজকের মতন আসি, নমস্কার।